পারস্য উপসাগরের নীল জলরাশির ঠিক ৪০ মিটার নিচে লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ, যেখানে কোনো মানুষের বসতি নেই। আছে কেবল হাজার হাজার শক্তিশালী ক্ষেপণাস্ত্র আর বিধ্বংসী ড্রোন। একে বলা হচ্ছে ইরানের মিসাইল সিটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর হামলার ঘোষণা দিয়েছেন, ঠিক তখনই সমুদ্রের তলদেশ থেকে এই মারণাস্ত্রের শহরকে উপড়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। সমর বিশেষজ্ঞদের মতে এই মিসাইল সিটি সচল হওয়ার অর্থ হল পরবর্তী যুদ্ধ স্থায়ী হবে মাত্র কয়েক ঘণ্টা, কারণ ১০ মিনিটের ব্যবধানে এখান থেকে ৪০০-র বেশি মিসাইল ছোড়া সম্ভব। বিশেষজ্ঞদের মতে ইরানের এই মিসাইল সিটিগুলো এমনভাবে তৈরি যে একটি মাঝারি মানের ঘাঁটি থেকে মাত্র ১০ মিনিটে ৩৫০ থেকে ৪০০টি মিসাইল ছোড়া সম্ভব। এর মধ্যে ৬৫% হল ব্যালিস্টিক মিসাইল এবং ৩৫% ক্রুজ মিসাইল। ৫ মিনিটেরও কম সময়ে একটি ঘাঁটি থেকে ৩০০-র বেশি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান ইসরায়েলের অ্যারো ৩ ডেভিড স্লিং এবং থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অকেজো করে দিতে পারে। ইসরায়েল যখন প্রথম দফার হামলা ঠেকাতে তাদের ইন্টারসেপ্টর বা মিসাইল স্টক শেষ করে ফেলবে, তখনই ইরান তার চূড়ান্ত আঘাত শুরু করবে। পারস্য উপসাগরের গভীরে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই টানেলগুলোতে মজুদ আছে ২০০০ কেজি পর্যন্ত ওয়ারহেড বহনে সক্ষম সেজিল এবং খাইবার সেকান ব্যালিস্টিক মিসাইল। এছাড়া আছে ১৬৫০ কিলোমিটার পাল্লার পাভে ক্রুজ মিসাইল এবং স্বচালিত স্পিডবোট। সমুদ্রের তলদেশ থেকে ৩০ থেকে ৪০ মিটার গভীরে তৈরি এই টানেলগুলো এতটাই সুরক্ষিত যে কোনো স্যাটেলাইট ইমেজেও এগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব। মার্কিন বা ইসরায়েলি গোয়েন্দারাও জানেন না এই মিসাইলগুলো সিটিগুলোর সঠিক অবস্থান ঠিক কোথায়। বিশ্লেষকরা বলছেন, যদি ইসরায়েলের ইরানে এই গোপন শহরগুলোতে আঘাত করার চেষ্টা করে, তবে ইরান সরাসরি ইসরায়েলের দিমোমা পারমাণবিক কেন্দ্র এবং লেভাতিম বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাবে। এটি ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী এবং অপূরণীয় ক্ষতির কারণ হবে। ইরানের এই প্রকল্পের মূল উদ্দেশ্যই হল হাইপারসোনিক প্রযুক্তি এবং লো অবজারভেবল ক্রুজ মিসাইল ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যূহভেদ করা। ইরান কেবল মিসাইল দিয়েই নয়, সাইবার ক্ষমতা দিয়েও ইসরায়েলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল অবকাঠামোকে দুর্বল করে দেওয়ার কৌশল গ্রহণ করেছে। গভীর সমুদ্রে এই বিশাল অবকাঠামো রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনে দ্রুত পাল্টা জবাব দিতে ইরান যে প্রযুক্তি গড়ে তুলেছে তা অনেক পরাশক্তির কাছেও বিস্ময়কর। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই যুদ্ধকে শুরু করলেও তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল কে এই যুদ্ধ শেষ করবে।